হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ আমি চলে আসছি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। তো এখন বুঝতেই পারতেছেন আমি স্টেডিয়ামে আসছি কিসের জন্য, আসলে খেলা দেখার জন্য। আমার এক পাশে হয়েছে স্টেডিয়াম এবং গ্যালারি, আর এক পাশে হয়েছে এদিকে বাম সাইড হয়েছে টিলা। তো আসলে খুবই সুন্দর একটি স্টেডিয়াম। তো আজকে আমি 10 তারিখ রাত্রে আসছি খেলা দেখতে। এখানে আজকে রাত্রে খেলা হবে ঢাকা এবং সিলেটের, দুটোটা অবশ্যই ঠগা দল। তারপরও খেলাটা আমি দেখবো এবং আপনাদের দেখাবার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনারা সাথেই থাকেন। আসলে এখানে আমি আসার পর পুরোই হতাশ, কারণ আমি এখানে খেলা দেখতে আসছি ক্রিকেট খেলা। আসলে আসার পর দেখতে পাচ্ছি যে সব প্লেয়াররাই খেলতে আছে ফুটবল। আসলে এই জন্য আমি পুরোই হতাশ। তারপরে দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশে দুই তিনজন প্লেয়ার যাদের যাদের চিনি, বিশেষ করে মোস্তাফিজ ভাই আছে, তাছাড়া অন্য অন্য আরো যারা যারা আছে, দেখতে পাচ্ছি না আসলে তারা তো আসলে ক্রিকেট খেলোয়াড়, আসলে তারা ফুটবল খেলতে আছে নাকি শরীরটা গরম করার জন্য। তো এখন তারা আস্তে আস্তে শরীরটা গরম করতে, তো ঠান্ডার দিনে শরীরটা জমে যাইবে এই জন্য হয়তো বা তারপরে ক্রিকেট খেলা নাকি শুরু করবে। তো সেটা দেখার একটু অপেক্ষায় বসে রইলাম। কিছুক্ষণ বসার পর দেখতে পেলাম যে দুইজন প্লেয়ার নামতে আছে ঢাকা দলের ব্যাটিং এ, আর সিলেট হয়েছে ফিল্ডিং। তো তারা আসলে নাচতে নাচতে নামতে আছে, খুব আনন্দ নিয়ে নামতে আছে। আর পুরা গ্যালারি ভর্তা ভরা দর্শক, আর পুরা সব গ্যালারিতেই লাইটিং, মানে মোবাইলের যে ফ্ল্যাশ লাইটটা জ্বালাইছে, আসলে এই লাইটটা দূর থেকে এতটা সুন্দর দেখা যায়, তা আসলে আহ বলা আমার ভাষা নাই, আসলে কতটা সুন্দর দেখা যায়। বাস্তবে আসলে খুব সুন্দর দেখা যায়, আসলে ছবিতে কুয়াশার জন্য সব ক্লিয়ার দেখা যায় না। বাস্তবে এখানে যারা আছে দূর থেকে খুবই সুন্দর দেখা যায় একটা দৃশ্য। তো প্লেয়ারেরা সবাই আস্তে আস্তে আসলে যে যে জায়গায় সেট হইতে আছে, ফিল্ডিং সাজাইতে আছে, ব্যাটিং রাও খুব সুন্দরভাবে দাঁড়ায় গেছে। এখনই হয়তো বা বল করব। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট এই স্টেডিয়াম সিলেটের একটি বহুমুখী স্টেডিয়াম। সবুজ পাতা, টিলা আর চা বাগানের মনোরম পরিবেশ বিশিষ্ট এই স্টেডিয়ামটি সিলেট বিমানবন্দর থেকে অল্প একটু দূরে। এই স্টেডিয়ামটি 2007 সালে নির্মিত হয়। এখানে বর্তমানে ক্রিকেটের জন্য বেশিরভাগ সময় ব্যবহার করা হয়, মাঝে মাঝে ফুটবল খেলা হয়। এই স্টেডিয়ামটি 615 ফিট দৈর্ঘ্য এবং 485 ফিট প্রস্থ। আর এই ক্রিকেট মাঠটি দেশের অন্যতম বড় একটি ক্রিকেট খেলার মাঠ। এখানে 2014 সালে টি-20 বিশ্বকাপ মাঠ হিসাবে বিসিবি নির্বাচিত করে। আসলে এটা প্রথম দেখায় মনে হইতেই পারে যে আমি দেশের বাইরে কোনো একটা স্টেডিয়ামে বইসা খেলা দেখতে পাচ্ছি। আসলে ঘাসের ভিতরে বইসা আপনার মনে চাইলে বসবেন, মনে চাইলে হাঁটবেন, মনে চাইলে শুয়ে থাকবেন, আসলে এত সুন্দর একটা জায়গায় বসে খেলা দেখতে পারে, আসলে নিজেকে ধন্য মনে করতে আছি। উপরে রয়েছে নীল আকাশ আর নিচে রয়েছে সবুজ ঘাস, তার ভিতরে বসে বসে আমরা খেলা দেখতে আছি। আসলে চোখের সামনে খুবই সুন্দর একটি জায়গা দেখতে আছি, আর আমরা নিজেরা খুবই সুন্দরভাবে উপভোগ করতে আছি। এখন খেলা শুরু হয়ে গেছে, রাকিল কার্নুয়ার বল করলো, তার প্রথম বলই 1 রান নিয়ে নিল। আসলে যেই লোকটা বল করতে আছে সে পালাওয়ানের মতো একটা লোক, তার কুস্তি খেলা বা কোনো বডি বিল্ডিং করা উচিত। সেই লোকটা এসে বল খেলতে, আসলে এখানে আসলে সিলেট এরকম একটা প্লেয়ার দলে নিছে, তার দলে যদি এরকম একটা প্লেয়ার থাকে আসলে অন্য যে কোনো দল ভয় পাওয়ারই কথা। আসলে তার শুধু বডিটা এরকম না, তার খেলাও আসলে দূর দূরান্ত, কারণ তার বোলিংও যেরকম ব্যাটিংও ওইরকম। আসলে খেলার মাঠে আসলে যখন শুধু খেলা দেখে আনন্দ উপভোগ করা যায় এরকম না, এরকম কিছু দর্শকও আছে যাদেরকে আসলে দেখলে খুবই আনন্দ লাগে। আর শুধু খেলার পাশাপাশি এই জিনিসটাও খুব সুন্দরভাবে উপভোগ করা যায়, তাদের নাচ, তাদের ড্রেস আপ, খুবই সুন্দর একটা জিনিস। আসলে অনেকক্ষণ খেলা দেখতে দেখতে আসলে হাঁপাইয়াও গেছি এবং খিদাও লাগছে। তো এখান থেকে আসলে স্টেডিয়ামের পাশেই অনেক কিছু কিনতে পাওয়া যায় ভিতরে, আসলে ভিতরে কিছু নিয়ে আসতে দেয় না। তো মোবাইল আর মানিব্যাগ ছাড়া কিছু নিয়ে আসতে দেয় না। তো আমি স্টেডিয়ামের ভিতর থেকে একটা কাপ নুডলস নিয়ে খাইতে আসি গরম গরম, উপরে ঠান্ডা আবহাওয়া, তার ভিতরে গরম গরম এই কাপ নুডলসটা খাইতে আসলাম। আসলে খিদাও লাগে গেছে, খুবই ভালো লাগতে আছে এদিকে। আর এদিকে কিছু পাগলা দর্শক আছে যাদের দিকে একটু ক্যামেরাটা ঘুরাইছে, দেখেন তারা কিভাবে নাচতে আছে, নিজের যাতে একটু দেখাইতে পারে টিভির ভিতরে, আসলে এই জন্য নাচতে আছে। যদিও আমার বাড়ি হয়েছে বরিশাল, এখানে খেলা যেহেতু বরিশালের না, তো আসলে ঢাকা আর সিলেটের খেলা, তো আসলে ঢাকা দলটা করবো নিয়ত করে বসছি, কিন্তু আশেপাশে সব সাইডে দেখি সিলেট, আসলে ভয়ের জন্য কিছু বলতেও পারতে আছি না।
তো আজকের মতো এখানেই শেষ করলাম। আসলে অবশেষে কষ্ট নিয়ে চলে যাইতে হয়েছে, দল করলাম ঢাকা, কিন্তু হারিয়েও গেল ঢাকা, করার কিছুই নাই।